ধোঁয়াবিহীন লার্কির চুলায় কখনো কি রান্না করে খেয়েছিলেন? বাসাবাড়ির মধ্যে এরকম একটা লার্কির চুলায় রান্না করা আমার মনে হয় প্রথমই দেখছেন। আমিও কিন্তু আজকে প্রথম দেখছি, তাও আবার কারেন্টের মাধ্যমে লার্কির চুলায় রান্না করা হয়। বিষয়টা খুব অবাক লাগায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো বেশ ভালো আছি। আজকে কিন্তু বাবার বাসায় চলে আসছি। বাবার বাসায় আজকে অদ্ভুত এক চুলার আগমন ঘটলো। আমার মায়ের অনেক দিনের একটা শখ আজকে পূর্ণ হলো। সাধারণত লার্কির চুলায় রান্না করলে ধোঁয়া বের হয়, কিন্তু এই অদ্ভুত চুলাতে লার্কি দিয়ে তো ঠিকই রান্না হয়, কিন্তু চুলা থেকে এক ফোঁটা ধোঁয়াও বের হবে না। সেই জন্য এই চুলাটার নাম হচ্ছে পরিবেশ বান্ধব। তো আমার মা আমাদেরকে আজকে এই অদ্ভুত চুলায় কি রান্না করে খাওয়াবে সেটা দেখতে হলে কিন্তু আজকের ব্লগটির সঙ্গে থাকতে হবে। বাবার বাসায় যাওয়ার পরপরই সন্ধ্যার নাস্তা রেডি। আজকের নাস্তা বানিয়েছে ভাইয়া আর সুবর্ণা, দুইজন মিলে আজকে বার্গার বানিয়েছিল। এই নতুন চুলার পাশে বসে রান্না দেখবো আর বার্গার খাবো। তো আম্মা হচ্ছে চুলা কিন্তু ধরিয়ে দিয়েছে, ছোট ছোট কাঠের গুঁড়াগুলো দিয়ে তারপর হচ্ছে এই চুলাতে রান্না করবে। আর এই সুইচ বোর্ড থেকে কারেন্টের লাইনটা নেওয়া হয়েছে। একটা ফোন চার্জ দিলে যতটুকু বিল আসে মাস শেষে, এই চুলাতেও নাকি ততটুকু বিল আসবে। আর এই চুলার যে তারটা থাকে চার্জ সিস্টেম, এটা চার্জে দিয়েও রান্না করা যায়। যখন কারেন্ট থাকবে না এই চার্জটুকু দিয়ে রান্নাটা সেরে নেওয়া যাবে। এতটাই হেল্পফুল এই চুলাটা। আমার শখের চুলা আজকে আমাদেরকে মুরগি রান্না করে খাওয়াবে। সেই জন্য তেলের মধ্যে আগে পেঁয়াজ আর কিছু আস্ত মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছে। এখন যত গুঁড়া মশলা আছে সবকিছু অ্যাড করে দিচ্ছে। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিচ্ছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর আম্মার হাতের স্পেশাল গরম মশলার গুঁড়াও অ্যাড করে দিচ্ছে। সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে আম্মা মশলাটা কষিয়ে নেব অনেকটা সময় ধরে। আজকে আম্মা আমাদের জন্য 2টা লেয়ার মুরগি রান্না করবে। আর আম্মার হাতের রান্না বলে কথা, অনেক মজা হয় আমার মায়ের হাতের রান্না। সবার মায়ের হাতের রান্নাই কিন্তু মজা হয়, যার যার মায়ের কাছে রান্না তার কাছে ভালো লাগে। এখন কিন্তু মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেল যখন উপরে ভেসে উঠেছে তখন আম্মা 2টা মুরগি দিয়ে দিচ্ছে। এগুলোকে আমরা লেয়ার মুরগি বা লাল মুরগি বলি। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেবে। আজকে এই মায়ের এই শখের চুলায় রান্না দেখছি বসে বসে, আর এত পরিমাণের গরম, ঘেমে একাকার হয়ে যাচ্ছি মা মেয়ে দুইজন। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। গ্যাসের চুলায় চুলার আঁচটা বাড়ানো কমানোর যে সিস্টেম আছে, ঠিক একইভাবে এই লার্কির চুলাতেও বাড়ানো কমানোর সিস্টেম আছে। তো চুলার জালটা তো আপনারা দেখতেই পারলেন কত পরিমাণের জাল ওঠে একদম গ্যাসের চুলার মতো। মুরগি কষানো হয়ে গেছে, কিছুটা আলুও দিয়েছে যেহেতু বাচ্চারা আছে সেই জন্য। তো আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। এখন আম্মা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটার আঁচটা মিডিয়াম করে আম্মা হচ্ছে মুরগি রান্নাটা শেষ করে নেবে। সিলিন্ডার চুলায় বড় ভাবি হচ্ছে আমাদের জন্য পোলাও রান্না করে নিচ্ছে। বাচ্চারা পোলাওটা অনেক বেশি পছন্দ করে, আর ভাবি মাশাল্লাহ পোলাওটা অনেক সুন্দর করে রান্নাও করতে পারে। ঢাকাতে তো প্রচুর পরিমাণের গ্যাসের সমস্যা। গ্যাস কি জিনিস সেটা তো আমরা কয়েক বছর যাবত চোখেও দেখি না। আগে যাই হোক রাতের 12টার পর গ্যাস কিছুটা হলেও আসতো, আর এই কয়েক বছর যাবত রাতের 12টার পরও ঠিকমতো গ্যাস আসে না। তো আম্মারা কিন্তু গ্যাসে একদমই রান্না করতে পারে না, তারা সিলিন্ডারেই রান্না করে খায় কয়েক বছর যাবত। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাশাআল্লাহ অনেক বেশি, সবাই যেহেতু আমরা একসাথে থাকি আর জয়েন্ট ফ্যামিলিতে রান্না বান্নাটা একটু বেশিই করা হয়, সেই জন্য আম্মার মাসে 2টা সিলিন্ডার লাগে। আর মেহমান আসলে তো 2টা সিলিন্ডারেও হয় না। সেই চিন্তা মাথায় করি আম্মা হচ্ছে এই চুলাটা অনলাইনে অর্ডার দিয়েছে। আর সার্ভিস তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো দেখতে পাচ্ছি। আজকে ভয়েসে আপনারা অনেক নয়েজ শুনতে পাচ্ছেন, তো সবাই প্লিজ একটু ইগনোর করবেন। আসলে অনেকটা বেশি ব্যস্ত আছি, সেজন্য একটুও টাইম পাচ্ছি না। গতকালকে কিন্তু আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। গতকালকে আমার ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, তো সেই জন্য আজকে একটু তাড়াহুড়া করি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, ভাবির কিন্তু পোলাও দমে দিয়ে দিয়েছে, পোলাওটাও রান্না হয়ে গেছে। আর আম্মার তো মুরগি রান্না হয়ে গেছে।
এখন সবাই মিলে একসাথে খেতে বসবো। সারাদিন সংসার সামলিয়ে সংসারের কাজকর্ম করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর হচ্ছে বাবার বাড়িতে আসি, আর রাতে যে বাবার বাসায় থাকবো সেই সুযোগটুকুই আমার হয়ে ওঠে না। তানজিমের বাবা কোথাও গিয়ে রাতে থাকার অনুমতি দেয় না, সেই জন্য রাতেই আবার বাসায় ব্যাক করতে হয়। তো খাওয়া দাওয়া সেরে বাসায় চলে যাব। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।